হুমায়ুন কবিরের একটা ভিডিও আজ ফাঁস হয়েছে আর সেটা তৃণমূল করেছে। আর সেই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে নাকি তার 1,000 কোটি টাকার ডিল হয়েছে। हमको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1,000 मिलेगा तब बहुत। मतलब 1,000 करोड़। हाँ। মানে হুমায়ুন কবিরের এমন কি অকাত আছে যে তার সঙ্গে বিজেপিকে 1,000 কোটি টাকার ডিল করতে হবে? না মানে হুমায়ুন কবির এমন কত বড় নেতা হয়েছে যে বিজেপি তাকে 1,000 কোটি টাকা দেবে? মানে কোন ক্যালকুলেশনে বিজেপি ওনাকে 1,000 কোটি টাকা দেবে? কোন হিসাবে? ওই মমতার থেকে মুসলিম ভোট আলাদা করার জন্য? সামান্য এইটুখানি কাজ করার জন্য? না মানে তৃণমূলের এই সাজানো গুছানো তেল মাখানো স্ক্রিপ্ট খেয়ে কি আপনারা বিজেপিকে এতটাই মূর্খ কোনো রাজনৈতিক দল মনে করেন নাকি? না মানে বিজেপি যদি ওই 1,000 কোটি টাকা যদি হুমায়ুন কবিরকে না দিয়ে তৃণমূলের যারা বিধায়ক রয়েছে না, বর্তমানে যারা এমএলএ রয়েছে না, 215 বা 220টা যাই হোক, ওই এমএলএদেরকে যদি ভাগ করে দেয় না, তাহলে একজন এমএলএর ক টাকা করে পায় জানেন? মানে একজন এমএলএ প্রতি কত করে ভাগ হয় জানেন? প্রায় 5 কোটি টাকা। কি বললাম? প্রায় 5 কোটি টাকা। তো এবার পুরো ব্যাপারটা না একটুখানি ভালো করে বুঝুন যে এবারের ভোট হলো এবং এবারের ভোটের পরেও যদি আবারও তৃণমূল কংগ্রেস যদি 215টা 20টা সিট নিয়ে যদি তারা ক্ষমতায় আসে এবং সেই 215 কোটিটা বিধায়ককে যদি বিজেপি ওই 5 কোটি টাকা করে দিয়ে দেয় না, তাহলে প্রত্যেক বিধায়ক কি করবে জানেন? বিধানসভায় তৃণমূলের সরকার ফেলে দিয়ে বিজেপি সরকার গড়ে না ডিজে বাজিয়ে ডিজে নাচ নাচবে। তো এবার আপনারাই বলুন যে বিজেপি কি গাঁজা খেয়ে বা ভাম খেয়ে মানে মাতাল হয়ে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে 1,000 কোটি টাকার ডিল করে নেবে? এই সমস্ত পাতা ফাঁদে না, এত সহজে পা দেবেন না। কারণ রাজনীতি কি জিনিস আমি গত 7 বছর ধরে রাজনীতির বাইরে থেকে রাজনীতির ভিতরের খবর রাখছি এবং কখনো আমি ভিডিওতে আমি আমার মতো করে কখনোই কোনো কথা বলি না, আর আমার বলার প্রয়োজনও নেই, কারণ আমি ওসবের মধ্যে নেই। বাট কখনো কখনো এরকমের ঘটনা ঘটলে বাস্তব জিনিসটা বলতে হয়। এবার হয়তো আপনারা বলবেন যে তাহলে এই যে ভিডিওতে যে সমস্ত শোনা যাচ্ছে এটা তাহলে কি? এটা গভীর প্ল্যানও তো হতে পারে। আর গভীর প্ল্যানটা কি? সাপোজ ধরুন এখন হুমায়ুন কবির সে তার নিজের দল বানিয়ে ফেলেছে এবং সে তার শক্তি দেখানো শুরু করে দিয়েছে এবং সে একটু হলেও মমতা ব্যানার্জির ভোট সে কাটতে পারবে। পুরো রাজ্য জুড়ে তৃণমূলের ভোট কিছু হলেও সে কাটতে পারবে। আর সামান্য কিছু ভোট কাটা মানেই মমতা ব্যানার্জির প্রচুর ক্যান্ডিডেট লুজ করে দেওয়া। আর প্রচুর ক্যান্ডিডেট হারা মানে কি জানেন? যে যাও বা একটুখানি আশা ছিল, সেই আশাটাও তৃণমূলের জেতার আর থাকলো না। তার জন্য হয়তো তারা নিজেরাই একটা প্ল্যানিং বানিয়েছে। কারণ দেখুন এখন যে কেউ যদি কোনো রকমের কোনো কিছু বানিয়ে যদি দেখায় যে এটা বিজেপির সঙ্গে এদের এরকমের সেটিং রয়েছে, মানুষেরা বিশ্বাস করবে। কারণ জানে যে হুমায়ুন কবির দল খোলা মানেই বিজেপির এমনিতেই লাভ হওয়া। কারণ তো আপনারা সবাই জানেনই যে কিভাবে বিজেপির লাভ। তো এবার হয়তো এমনও হয়েছে যে ভিতরে নিজেরাই সেটিং করে নিয়েছে যে তাহলে এমন একটা ভিডিও আমরা নিজেরাই বানাই এবং সেখানে বিজেপির নামটা এরকমভাবে ঢুকিয়ে দেই যাতে মুসলিমদের মধ্যে এই বিশ্বাসটা একদম পুরোপুরি জাগানো যায় যে হুমায়ুন কবির সত্যি বিজেপির সঙ্গে সেটিং, বাবরি মসজিদের নাম করে আমাদের মাথা ওয়াশ করছে, ব্রেন ওয়াশ করেছে। এই ফাঁদে আমরা পা দেবো না, আমরা মমতা ব্যানার্জিকেই সবাই ভোট দেবো এবং মমতা ব্যানার্জিকেই ভোট দিয়ে জিতাবো, না হলে তো বিজেপিই চলে আসবে। আর এই রকমেরই যে সেটিং করা হয়নি বা হয়েছে এটারই বা কি গ্যারান্টি আছে? এবার আপনারা ভেবে দেখুন তো যে এরকমের হয়েছে কিনা। আর বিজেপি 1,000 কোটি টাকা দেবে হুমায়ুন কবিরকে, যার কিছু নেই, যে এবার একদম পুরো প্রপারলি আলাদাভাবে দল করেছে এবং সে যদি পুরো কেন্দ্রে একদম ফুল ফোর্সেও লড়ে না, তাও সে 4-5টার বেশি সিট কোনো দিন জিততে পারবে না। তাকে বিজেপি 1,000 কোটি টাকা দেবে। মানে বিজেপি গাঁজা খেয়ে ঘুমাচ্ছে নাকি? যাই হোক, এই ব্যাপারে আমি আমার মতামত দিলাম। আপনাদের কোনো কিছু বলার থাকলে সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং এই ব্যাপারে আরও অনেক কিছু ঘটবে এবং সবারই প্রতিক্রিয়া আসবে, সেগুলো আমি আপনাদেরকে জানাতে থাকবো। আপনারা শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন।